মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। মধুপুরে অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত সাফল্য আসছে না MD2 আনারস চাষে। কোটি কোটি টাকা ব্যয়ে ফিলিপাইন থেকে আনা এ জাতের আনারসের চারা টাঙ্গাইলের কৃষকদের মাঝে তেমন সাড়া ফেলতে পারেনি নানা অব্যবস্থাপনার কারণে। অথচ এ আনারসের আবাদ পরিকল্পিতভাবে করা হলে বিদেশেও রপ্তানি করা সম্ভব হতো। টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের মাটি আনারস চাষের জন্য উর্বর, তাই ফিলিপাইন থেকে নিয়ে আসা উচ্চ ফলনশীল MD2 আনারস মধুপুরের 227 জন কৃষককে প্রণোদনা হিসেবে দেয়া হয়। 2021-22 অর্থবছর থেকে 2 বছরে 12 লাখ চারা বিতরণ করা হয়। তবে বিদেশ থেকে আনার সময় কন্টেইনারের অব্যবস্থাপনার কারণে বিপুল সংখ্যক চারা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে সেসব চারা ক্ষেতে লাগানোর পরও মারা যায়, যার ফলে কৃষকরা বড় ক্ষতির মুখে পড়ে। অনেক চাষি এই চারা দিয়ে চাষ করে নিজেরাও হতাশ হয়ে গিয়েছিল যে কিরে এত দামি চারা বা এত দামের আনারস চারা এত খারাপ হবে কেন। যে সমস্ত কৃষকের হাতে এই চারাগুলো তুলে দেওয়া হয়েছিল তাদের কোনো এটা উৎপাদন সম্পর্কে জ্ঞান ছিল না, যার কারণে এটা উৎপাদনের প্রথম অবস্থায় অনেকেই হোঁচট খেয়েছে। সুপার সুইট খ্যাত MD2 আনারস বিশ্ববাজারে অত্যধিক চাহিদা সম্পন্ন একটি ফল। সুস্বাদু, পুষ্টিগুণে মনোমুগ্ধকর সুবাস সমৃদ্ধ হওয়ায় এ ফলের চাহিদা দিন দিন বাড়ছে। এছাড়াও দেশি জাতের আনারসের চেয়ে 3-4 গুণ বেশি ভিটামিন সমৃদ্ধ। এই জাতটি হৃদরোগ, ক্যান্সার ও ডায়াবেটিস রোগ প্রতিরোধে সাহায্য করে। তাই এই জাতের আনারস চাষে কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। আমরা যদি প্রণোদনার মাধ্যমে আবার এগুলোকে অল্প আকারে যদি এগুলো ইন্ট্রোডিউস করা যায় তাহলে এটা আবাদ করা সম্ভব, এবং আমরা লোকাল মার্কেট তৈরি করার পাশাপাশি যে আন্তর্জাতিক যে মার্কেটটা আছে সেটা আমরা সহজে ধরতে পারব। পরিকল্পিতভাবে MD2 জাতের আনারস আবাদ করা হলে বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।